পশ্চিমবাংলার বুকে অ্যাপ্রক্সিমেট 100 থেকে 125টা কিন্তু এমন এলাকা আছে যেখানে মুসলিম সংখ্যালঘু ভোট ডিপেন্ড করে যে ওই বিধানসভাতে কে জিতবে। শুভেন্দু অধিকার দাবি আর 5% ভোট যদি তারা ক্র্যাক করতে পারে তাহলে তারা সরকার হবে। যে মেন মুর্শিদাবাদ জেলা, হুমায়ুন কবির আজ টিএমসি দলে নেই। আজ নওশাদ সিদ্দিকী কিন্তু পশ্চিমবাংলার বুকে মুসলিম সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। তো দেশ জুড়ে রাহুল গান্ধীর যে প্রতিবাদ, যা পশ্চিমবাংলায় ইফেক্ট আসতে পারে। তাই রুহুল আমিন ভাইজানের সঙ্গে গতকাল দেখা করতে এসেছিল হুমায়ুন কবির, যে টিএমসি এককভাবে সরকার নাও আসতে পারে। সামনে বিধানসভা ইলেকশন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিধানসভার ঢাকঢোল বেজে গেছে। এই বিধানসভা ইলেকশনে 2026 সালে আমরা দেখতে পেয়েছি যে সংখ্যালঘু ভোট ভ্যারি ইম্পর্টেন্ট ইজ। 2021 সালের বিধানসভা প্রমাণ করে দিয়েছিল সংখ্যালঘু ভোট যেই দিকে সেই দিকে সরকার। তাহলে কি 2026 সালে এই সংখ্যালঘু ভোট ফ্যাক্টর কতটা গুরুত্বপূর্ণ তা আমরা আজকে বিশ্লেষণ করব। বর্তমান পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম সংখ্যালঘু ভোট কত পার্সেন্টেজ আছে তা আমরা বিভিন্ন রিপোর্ট থেকে দেখলে আমরা দেখি, কেউ বলেছে 30%, কেউ বলেছে 33%, কিন্তু আমরা যদি অ্যাপ্রক্সিমেট দেখি না, বর্তমান পশ্চিমবাংলায় অ্যাপ্রক্সিমেট সংখ্যালঘু ভোট 32% আমরা যদি ধরে নেই, সেখানে আমরা 2021 সালে বিধানসভাতে আমরা রেজাল্ট দেখব যে এই 32%-এর মধ্যে এই সংখ্যালঘু ভোট কোন দল পেয়েছিল অ্যাকচুয়ালি ম্যাক্সিমামটা। তো সেখানে টিএমসি সরকার পেয়েছিল 48%-এর মধ্যে 28% মুসলিম সংখ্যালঘু ভোট। নোট ইট দ্য পয়েন্ট। বিজেপি পেয়েছিল 39% ভোট, 39% ভোট, এবং জোট অর্থাৎ বাম, কংগ্রেস এবং আইএসএফ পেয়েছিল 8%, বাকি আদার্স 3 থেকে 4%। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম যে 32%, তখন 2021 সালের বিধানসভাতে যদি আমরা ভোট দেখি 30%, যে 30%-এর মধ্যে 28% কিন্তু টিএমসি পেয়েছিল। এই 28% ভোট ছিল টিএমসির অ্যাকচুয়ালি সরকার গঠনের মূল ভূমিকা। 2021 সালে 294টি আসনে অ্যাকচুয়ালি টিএমসি সরকার 213টি সিট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 77টি সিট এবং আদার্স 2টো সিট, এবং পরবর্তীতে টিএমসি সরকার দুটো জিতে সম্মোট 215টা সিটে কিন্তু জয়লাভ করেছিল। তাহলে এই সংখ্যালঘু ভোট 2026 সালে কতটা ফ্যাক্টর, কতটা গুরুত্বপূর্ণ তা আমরা কিন্তু দেখে নেব। আমরা জানি যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পশ্চিমবাংলার বুকে অ্যাপ্রক্সিমেট 100 থেকে 125টা কিন্তু এমন এলাকা আছে যেখানে মুসলিম সংখ্যালঘু ভোট ডিপেন্ড করে যে ওই বিধানসভাতে কে জিতবে। তো সেখানে আমরা দেখতে পেয়েছি অ্যাপ্রক্সিমেট 50% অ্যাভাব অর্থাৎ 50%-এর বেশি এইরকম মুসলিম অধ্যুষিত এলাকা আছে, প্রায় 50 থেকে 65টি এলাকা। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং 40%-এর বেশি এরকম মুসলিম সংখ্যালঘু ভোট আছে প্রায় 70 থেকে 80টি বিধানসভা এলাকাতে আছে, এবং 30% অর্থাৎ 30%-এর বেশি মুসলিম সংখ্যালঘু ভোট আছে এরকম 100 থেকে 185। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট যদি ধরি সম্মোট সংখ্যালঘু ভোট 100 থেকে 185টি এমন সিট আছে যেখানে সংখ্যালঘু ভোট কিন্তু বিধানসভাকে জেতাতে পারবে। দেখে নিই মুর্শিদাবাদ জেলা, যেখানে আসন সংখ্যা আছে 22টি, সেই 22টির মধ্যে 20 থেকে 22টি সিট কিন্তু ম্যাক্সিমাম সংখ্যালঘু ভোট সিট। মালদা জেলার 12টি সিটের মধ্যে 10 থেকে 12টা সিট কিন্তু সংখ্যালঘু সিট। উত্তর দিনাজপুর, যেখানে 9টা সিট আছে, 8টা থেকে 9টা মুসলিম সংখ্যালঘু সিট। দক্ষিণ 24 পরগনার 31টি জেলার মধ্যে 12 থেকে 18টি মুসলিম সংখ্যালঘু সিট। বীরভূম জেলার 11টির মধ্যে 8 থেকে 10টা কিন্তু মুসলিম সংখ্যালঘু সিট। নদিয়া জেলার 17টি জেলার মধ্যে 7 থেকে 10টা এমন সিট আছে যেখানে মুসলিম সংখ্যালঘু ভোটের উপর ডিপেন্ড করবে। এরকম ধরে নিলে আরও বিভিন্ন জেলা আছে, যেমন হাওড়া জেলা, কোচবিহার, মেদিনীপুর, হুগলি, কলকাতা, অ্যাপ্রক্সিমেট আরও 18 থেকে 20টা এমন সিট আছে। সব মিলে আমরা দেখি যদি 100 থেকে 125টা এমন মুসলিম সংখ্যালঘু বিধানসভা আছে যেখানে কিন্তু মুসলিম ভোট ডিপেন্ড করছে ওই বিধানসভাতে কে জিতবে। এবার আপনি বলুন 2026 সালে কে সরকার হতে চলেছে? আমরা 2021 সালে দেখেছিলাম টিএমসি সরকার 28% সংখ্যালঘু ভোট নিয়ে 48% মোট ভোট নিয়ে কিন্তু সরকার গঠন করেছিল। বারবার শুভেন্দু অধিকারী কিন্তু দাবি করেছে আর 5% আমরা যদি ভোট পাই আমরা কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু আমরা সরকার হব। অর্থাৎ পশ্চিমবাংলায় যেখানে 77টা সিট নিয়ে বিজেপি 2021 সালে এসেছিল, শুভেন্দু অধিকার দাবি আর 5% ভোট যদি তারা ক্র্যাক করতে পারে তাহলে তারা সরকার হবে। পশ্চিমবাংলায় কি টিএমসি আবার পুনরায় সরকার হবে, না বিজেপি সরকার হবে, না তৃতীয় শক্তি এখানে ভূমিকা রাখতে পারে তা বিশ্লেষণ করব। যদি আমি ধরি টিএমসি সরকার 215টা সিট পেয়েছিল
215টা সিট, কিন্তু এইবারে কি টিএমসি সরকার সে 215টা সিট পেতে পারবে? দেখার বিষয় এইটা। কেননা উত্তরবঙ্গের যে মেন মুর্শিদাবাদ জেলা, হুমায়ুন কবির আজ টিএমসির দলে নেই। আইএসএফ আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী একটা মাত্র সিট নিয়ে বিধানসভাতে গিয়েছিল। আজ নওশাদ সিদ্দিকী কিন্তু পশ্চিমবাংলার বুকে মুসলিম সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। আমরা আরও দেখেছি যে কংগ্রেস আজ পুরো দেশ জুড়ে রাহুল গান্ধীর যে প্রতিবাদ, যা পশ্চিমবাংলায় ইফেক্ট আসতে পারে। এবং আমরা সিপিআইএম আদার্স পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা এটাও দেখেছি সৈয়দ রুহুল আমিন ভাইজানের সঙ্গে গতকাল দেখা করতে এসেছিলেন হুমায়ুন কবির। তাহলে যদি তৃতীয় শক্তি বলে কোনো জোর তৈরি হয় পশ্চিমবাংলার বুকে, সেটা কিন্তু 2026 সালের ইলেকশনে কিন্তু একটা ইফেক্ট আসতে পারে। তাহলে 2026 সালের ইলেকশন এমন রেজাল্ট আমরা দেখতে পেতে চলেছি যেখানে এটা হতে পারে যে টিএমসি এককভাবে সরকার নাও আসতে পারে। কেননা টিএমসির ম্যাক্সিমাম সিট কিন্তু মুসলিম সংখ্যালঘু সিট যেখানে আমরা দেখতে পেয়েছি। এগুলো কিন্তু যা বর্তমান মুসলিমদের মধ্যে যে উত্তেজনা আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু টিএমসির প্রতি কিন্তু সন্তুষ্ট নয়। কারণ আমরা দেখেছি ওয়াকফ বিল নিয়ে আন্দোলন, কারণ আমরা দেখেছি এসআইআর এবং এনআরসি ইস্যু। তো সেখানে সংখ্যালঘু ভোট কতটা টিএমসিকে দেবে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত বিজেপি সরকার যে এসআইআর এনআরসি এবং বাংলাদেশি ইস্যুকে নিয়ে তাদের মেন ভোট ব্যাংক, তো তারা কতটুকু সিট কভার করতে পারবে এটা কিন্তু দেখার বিষয়। এবং এই দুটো দল টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে তৃতীয় একটা বিরাট শক্তির উত্থাপন আমরা কিন্তু পশ্চিমবাংলার বুকে দেখতে পেয়েছি। তো পশ্চিমবাংলার বুকে অনুমান করা যাচ্ছে এদিকে হুমায়ুন কবির বলছে আমি একাই 100টা সিট উইন করবো, জানি না বাস্তবতা কি হবে। তাহলে বর্তমানে 2026 সালের বিধানসভা ইলেকশনের রেজাল্ট কি হতে পারে তা কিন্তু দেখার বিষয়। আমি আজ বিস্তারিত সংখ্যালঘু ভোটের গুরুত্ব সম্পর্কে বললাম। তো সংখ্যালঘু ভোটের গুরুত্ব পশ্চিমবাংলার বুকে 2026 সালে এতটা গুরুত্বপূর্ণ যে সংখ্যালঘু ভোট যেই দিকে সরকার কিন্তু সেই দিকে। থ্যাংক ইউ সো মাচ।